হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নাথ লাইফ ডায়েরিজ। সো আজকে দেখতেই পাচ্ছেন সুন্দর করে সেজে গুজে কিন্তু রেডি হয়ে গেছি। আজকে আমরা রওনা হচ্ছি হিউস্টন থেকে লাস ভেগাসের উদ্দেশ্যে। এখন আমেরিকাতে লং উইকেন্ড চলছে, তার কারণ আমেরিকার ইন্ডিপেন্ডেন্স ডে চলছে এখন। এই সময়টা সবাই কোথাও না কোথাও ঘুরতে যায়, তাই আমরা ভাবলাম যে এই সময়টা আমরা ঘুরে আসি লাস ভেগাস। আমেরিকা এসছি, লাস ভেগাস যাওয়ার কিন্তু ভীষণ একটা ইচ্ছে আমাদের দুজনারই ছিল, বাট বিভিন্ন রিজনে হয়ে ওঠেনি। বাট ফাইনালি আমাদের সেই প্ল্যানটা হয়েছে লাস ভেগাস যাওয়ার। যাচ্ছি হচ্ছে আমি, অর্ণব এবং আমাদের ভীষণ ক্লোজ ফ্রেন্ড একটা কাপল ওরা। তো অর্ণব এখন গাড়িতে করে ওদেরকে আনতে গেছে, ওরা সবাই মিলে আমাদের বাড়ি আসবে। তারপর এখান থেকে আমরা ক্যাব করবো। আমাদের বাড়ি থেকে এয়ারপোর্টের ডিস্টেন্সটা একটু কম, সেই জন্য এখান থেকেই আমরা ক্যাব করে সবাই মিলে রওনা হব। তো আমি তো ভীষণ এক্সাইটেড লাস ভেগাসের জন্য। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। ফাইনালি সেই মুহূর্ত এসে গেছে। আমরা আমাদের বাড়ি থেকে সবাই মিলে উবেরে করে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। গন্তব্য লাস ভেগাস। আর সঙ্গে আছে আমাদের এই ছোট্ট বন্ধু কাজু। ওকে যদিও এখন ব্যাগের মধ্যে ভরে রাখা হয়েছে। এটা আমাদের অনেক দিনের প্ল্যান, আর ফাইনালি সেই প্ল্যানটা সাকসেসফুল হতে যাচ্ছে। বাইরের রাস্তাটা দেখুন, ভীষণ সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর আমাদের উবেরের জার্নিতে কিন্তু এখন থেকেই আড্ডা শুরু হয়ে গেছে, আর সবাই ভীষণ এক্সাইটেড। ফাইনালি আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি, আর এখানে সব লাগেজ টাগেজ নামিয়ে এবার এয়ারপোর্টে ঢুকবো। তো আমরা এয়ারপোর্ট পৌঁছে গেছি ফাইনালি। আর এই যে এয়ারপোর্টের এই ব্যস্ততা আর উত্তেজনা আমাদের ভেগাস ট্রিপের আসল আমেজটা কিন্তু খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে। আমরা কোনো বড় লাগেজ নিইনি, সেই জন্য আমাদের ওই বড় ব্যাগ ড্রপের টেনশন নেই। শুধু এই পিট ব্যাগটা আছে, এটা সিকিউরিটি চেক ইন করাতে হবে। আর আর আমাদের সাথে যারা এসছে তারা এখন আমাদের বন্ধু, ওরা এখন ব্যাগ ড্রপ করাচ্ছে, এরপর আমরা সিকিউরিটি চেক ইন করাবো। আর এটাই হচ্ছে হিউস্টন জর্জ বুশ এয়ারপোর্ট। এয়ারপোর্টটা একটু সুন্দর করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখান থেকে অনেকেই তাদের বোর্ডিং পাসগুলো প্রিন্ট আউট করে নিচ্ছে, আর আমাদের বন্ধুদের কাছে আবার পেড ছিল, তো ওরা সেই মতো করে বোর্ডিং পাস প্রিন্ট আউট করে এখন চেক ইন করাচ্ছে। পেট আছে, দেখাবো, খুব কিউট আমাদের কাজু। তো ওর জন্য ওরা আলাদা করে কিছু একটা টিকিট করেছিল। আমাদের সিকিউরিটি চেক ইন কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা গেটের দিকে যাচ্ছি। এখন আমাদের গেটের নাম্বার কত আমাদের? E21। তো E21 হচ্ছে আমাদের গেটের নাম্বার। এখন আমরা গেটের দিকে যাচ্ছি, ওখানে গিয়ে ওয়েট করব। 5:33 ফ্লাইট, আর এখন বাজছে হচ্ছে 4:41। এখানে একটু আপনাদেরকে আমার বন্ধুদের সাথে পরিচয় করাই। এই যে এরা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ। এটা হচ্ছে শর্মিতা, আর ওর হাজব্যান্ড হচ্ছে রিহাস। তো ওদের সাথেই আমরা যাব হচ্ছে ঘুরতে, আর অবভিয়াসলি কাজুর সাথেও, কিন্তু কাজু এখন ব্যাগে ভরা আছে। এই ব্যাগটা হচ্ছে কাজুর ব্যাগ। ওরা আমাদের খুব ভালো বন্ধু এখানকার, তো ওদের সাথেই আমরা ভেগাস ট্রিপে রওনা হচ্ছি। আর প্রত্যেকেই ভীষণ এক্সাইটেড আমরা এই ট্রিপটার জন্য। আমাদের গেটটা কিন্তু বেশ খানিকটা দূরেই ছিল, অনেকক্ষণ ধরেই হেঁটে চলেছি কিন্তু খুঁজে আর পাই না। যাই হোক, ফাইনালি আমরা কাছাকাছি চলে আসছি গেটের। আর এখানকার এয়ারপোর্টটা কিন্তু বেশ সুন্দর সাজানো গোছানো, আমার তো বেশ সুন্দরই লাগে। যেহেতু এই সময় আমেরিকাতে ইন্ডিপেন্ডেন্স ডে, একটা লং উইকেন্ড পড়েছে, সেই জন্য এয়ারপোর্টটা কিন্তু বেশ ব্যস্তই ছিল। সবাই মোটামুটি তাদের ট্রিপে যেতে ব্যস্ত। তো ফাইনালি এবার আমরা আমাদের ফ্লাইটের দিকে যাচ্ছি। সবাই ভীষণ 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 এক্সাইটেড, আমরাও ভীষণ এক্সাইটেড কতক্ষণে গিয়ে ফ্লাইটে উঠবো আর আমরা ভেগাসে নামবো, সেই জন্য ওয়েট করে আছি আমরা প্রত্যেকে। আমরা সবাই ভীষণ এক্সাইটেড ফর ভেগাস, লাস ভেগাস আমাদের 1 বছরের প্ল্যান। আমরা যেহেতু আগে থেকে চেক ইন করাইনি, সেই জন্য আমরা পাশাপাশি সিট পাইনি, বাট দ্যাটস ওকে। ও আমার পিছনেই আছেন, পিছন ঘুরলেই ওকে দেখতে পাচ্ছি। আর আমি কিন্তু বসেছিলাম রিহাস আর শর্মিতার মাঝখানে। আমরা গিয়েছিলাম ইউনাইটেড এয়ারলাইন্সে। তো এখানকার একটা মজাদার ব্যাপার হচ্ছে, এই মনিটরে কিন্তু আপনারা সিনেমা দেখার ব্যবস্থা রয়েছে, আপনারা সিনেমা দেখতে পারবেন। তাছাড়া এরা কমপ্লিমেন্টারি কী কী ড্রিঙ্ক দেবে এবং কী কী স্ন্যাক দেবে সেগুলো এখানে দেওয়া ছিল। তো যে কোনো একটা অবভিয়াসলি আপনাকে নিতে হবে, বাট এগুলো দেখছিলাম, আর কী কী সিনেমা আছে সেগুলোও দেখছিলাম। আর এরা একটা ইয়ারফোনও দিয়ে গেছিলো। আপনার কাছে যদি হেডফোন থাকে তাহলে দেবে না, আর যদি না থাকে তাহলে এরা একটা হেডফোন দিয়ে যাবে, যেটা আমাকে প্রোভাইড করা হয়েছিল। আমার ভিডিও করা হয়নি, তো আমি এখানে মুভি খুঁজছিলাম, কী কী বেভারেজেস অ্যান্ড কী কী স্ন্যাক আছে সেগুলো অপশনগুলো দেখছিলাম। আর ম্যাপটাও মাঝে মাঝে খুলে দেখছিলাম যে এখন আমরা কোথায় আছি সেটা। ফাইনালি আমাদের লাস ভেগাস নামার সময় হয়ে এসেছে। নিচে এই মরুভূমির বিশালতা দেখে সত্যিই বিশ্বাস হচ্ছে না যে ফাইনালি আমরা লাস ভেগাস পৌঁছে গেছি। উপর থেকে দেখতে ভেগাসকে কি ভীষণ সুন্দর লাগছে। সত্যি এই দৃশ্যটা দেখার জন্যই তো এতদিন ধরে অপেক্ষা করছিলাম। চারিদিকে শুধু বালি আর বালি, আর তার মাঝেই যেন আশ্চর্য জাদুকরী এক শহর তৈরি হয়েছে।
এই মুহূর্তটা সত্যি আমার সারা জীবন মনে থাকবে। কি যে চমৎকার লাগছে ওপর থেকে দেখতে, তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এতক্ষণ ধরে মরুভূমি দেখে আসার পর হঠাৎ করে এই নীল জলের লেকটা দেখে সত্যি চোখটা জুড়িয়ে গেল। এটা জাস্ট ম্যাজিক্যাল লাগছে এখান থেকে দেখতে। আমি জানি না আমি আপনাদের কতটা বোঝাতে পারছি ক্যামেরার লেন্সের মাধ্যমে, বাট খালি চোখে দেখতে এটা সত্যিই ম্যাজিক্যাল লাগছে। তো ফাইনালি আমরা চলে এসেছি লাস ভেগাস। ফ্লাইট থেকে বেরোলাম, এরপর আমাদের বন্ধুরা আমাদের চেক ইন লাগেজটা নিয়ে নেবে, আর আমরা হচ্ছি এখানে ওয়েট করব একটু। আর এই যে ফাইনালি আমরা লাস ভেগাস এয়ারপোর্টে। এই হচ্ছে লাস ভেগাসের এয়ারপোর্ট। শহরে তো এখনো পর্যন্ত ঢুকিনি, বাট এয়ারপোর্টে ঢুকতেই মনটা জুড়িয়ে গেল। জানি না শহরটা কতটা কালারফুল, বাট এয়ারপোর্টটা তো মারাত্মক কালারফুল। লাস ভেগাসের টাইমিং কিন্তু 6:30 সন্ধে, কিন্তু আমাদের হিউস্টনের টাইমিং হচ্ছে 9:05। তো এখানে বিভিন্ন স্টেটে টাইম চেঞ্জ হয়। তো আমার ঘড়িতে এখনও টাইমটা চেঞ্জ হয়নি, বাট ফোনে নিয়ে নিয়েছে। আমি এয়ারপোর্টে নেমে একবার রেস্টরুমে এসেছিলাম, তো রেস্টরুমটা অ্যাকচুয়ালি এতটাই চকচক করছিল, আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছে হলো। কি পরিষ্কার পরিচ্ছন্ন দেখেছেন, কোথাও একটা টিস্যু পেপারও পড়ে নেই। আমাদের বন্ধুরা লাগেজ টাগেজ নিয়ে নিয়েছে। এরপর আমরা ভেতর দিকটায় এলাম। এয়ারপোর্টের ভেতর দিকটা কিন্তু অসম্ভব সুন্দর। এয়ারপোর্টের ভেতরেও এরা বিভিন্ন ক্যাসিনো রেখে এবং সেগুলোকে এত সুন্দর কালারফুল করে রেখেছে যে গোটা এয়ারপোর্টটাই এর জন্য কালারফুল লাগছে, ভীষণ ভালো লাগছে দেখতে। এখন আমরা এসকেলেটর দিয়ে নিচে নামছি। তো নিচে নামতে নামতে দেখলাম চারিদিকের দৃশ্যটা ভীষণ সুন্দর লাগছে, সেই জন্য একটু ক্যামেরা বন্দি করলাম এবং আপনাদের সাথেও শেয়ার করলাম। কি সুন্দর সাজানো চারিদিকটা, আর কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, দেখলেও চোখটা জুড়িয়ে যায়। এবার আমরা এয়ারপোর্ট থেকে এক্সিট নিয়েছি এবং আমাদের যেখান থেকে গাড়ি রেন্ট করতে হবে সেই দিকে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের কাজু খুব এক্সাইটেড ভেগাস এসে। আর কাজুকে এতক্ষণ ধরে ব্যাগে ভরে রাখা হয়েছিল, ফাইনালি ওকে বার করা হয়েছে। অর্ণব সারাদিন আমাকে জ্বালাতে থাকে, আর ভিডিও অন করলেই ভালো মানুষ হয়ে যায়, অসভ্য একটা। এখানে অ্যাজ ইউজুয়াল আমরা ছ্যাবলামো মারছি। আমরা চলে এলাম। এই গাড়িটা আমরা এখানে এসে রেন্ট নিয়েছি, অনেকটা দেরিও হয়ে গেছে এসব করতে করতে, চেক আউট অ্যান্ড লাগেজ পিক আপ। তো এই গাড়িটা ফাইনালি রেন্টে পেয়েছি। এরপর এখান থেকে একবার ওয়ালমার্ট যাবো, জল টল নেবো, তারপর আমরা হোটেলে পৌঁছাবো। আর এই যে কাজু এখনো খাঁচাই বন্দি হয়ে রয়েছে। তো এখন আমরা ওয়ালমার্ট এসেছি একটু জল টল তোলার জন্য, জল আর একটু হয়তো স্ন্যাক তুলবো সেই জন্য। তো এই যে ওয়ালমার্ট, এখানকার ওয়ালমার্ট, ভেগাসের ওয়ালমার্ট, এটাই স্ট্রিপ। এটা এয়ারপোর্ট হচ্ছে, এয়ারপোর্টে ওই পারে স্ট্রিপ। হ্যাঁ, ওই তো ফ্লাইট গেল দেখতে পেলাম, তো এখানেই আমরা যাব। গাড়ির জানলা দিয়ে কিন্তু অসাধারণ চোখ ধাঁধানো আলো এবং রং দেখতে পাচ্ছি। ক্যামেরায় হয়তো আপনাদের অতটা বোঝাতে পারছি না, কিন্তু সামনে থেকে খুব সুন্দর লাগছিল। ভেগাস যেন নিজের স্টাইলেই আমাদের স্বাগত জানাচ্ছে। এই আলোয় ভরা রাস্তা আর তার সাথে আমাদের সবার এক্সাইটমেন্ট। ট্রিপের শুরুটা এর থেকে হয়তো আর ভালো হতে পারতো না। ফাইনালি আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। এই হচ্ছে সেই পিরামিড হোটেল, যেটা রাত্রের অন্ধকারে অতটা ভালোভাবে বোঝা যাচ্ছে না বা ক্যামেরার লেন্সে অতটা ভালো আসেনি, বাট অসাধারণ দেখতে। আমরা পার্কিং করে চলে এসেছি। এটা হচ্ছে রিসর্টের ভেতরটা, প্রচণ্ড বড় রিসর্ট, আমি দেখাচ্ছি। এটা হচ্ছে রিসর্টটা, আর এইটা হচ্ছে সেই রিসর্টের ভিউ। এখান থেকে ছোট ছোট জানলা করা আছে, এই যে ভীষণ সুন্দর ভিউ এখান থেকে। এখনো রিসেপশন অবধি পৌঁছতে পারিনি, তো এই যে খুব সুন্দর লাগছে। আর এখানে ওই যে পিরামিডটা দেখালাম, এই পিরামিডের লাইটিংটা এখানে হচ্ছে। এখনো পর্যন্ত আমরা রিসেপশনে পৌঁছাতে পারিনি, আর ওই যে যে জায়গাটা দেখালাম ওখান থেকে বেরিয়ে এটা পেলাম। এগুলো তো সব ক্যাসিনো, সো জানি না কোন দিকে হোটেলের রিসেপশন আছে। দেখি কোথায় হোটেলের রিসেপশন আছে, কারণ এখন ফ্রেশ হওয়াটা খুব ইম্পর্টেন্ট। অলরেডি আমাদের ফ্লাইট ডিলে করেছে, তো সবাই একটু এক্সস্টেড আছি। তো এটা দেখতে ভীষণ কালারফুল আর ভীষণ সুন্দর, আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। ওই জন্য আমাদের এই রিসর্টটার মধ্যেই প্রচুর ক্যাসিনো আছে, আর ক্যাফেও আছে, নিজস্ব পুল আছে। পুলটা আমাদের যাওয়ার প্ল্যান আছে কাল সকালে, তখন ভিডিও করবো অবভিয়াসলি। কত ক্যাসিনো, প্রচুর প্রচুর, এবং ভীষণ কালারফুল। ও মাই গড, এই দেখুন, এইটা জানি না কি, বাট এগুলো হচ্ছে ক্যাসিনো। আমরা এখনো খুঁজে পাচ্ছি না যে কোথায় রিসেপশন, কারণ আমাদের রিসেপশনে গিয়ে আগে রুমে গিয়ে একটু ফ্রেশ হতে হবে। ফাইনালি আমরা রিসেপশনটা খুঁজে, এইটা হচ্ছে রিসেপশন।
এখান থেকে আমরা রুমের চাবি পাবো। রুমটা আগে থেকে বুক করা আছে, বাট কত নাম্বার রুম সেটা জানি না। আর এখান থেকে চাবিটা পাবো। এখানে অনেকেই হয়তো আমাদের মতো ওয়েট করে আছে চাবির জন্য। এই যে হচ্ছে সেলফ সার্ভিস, নিজেকেই সব কিছু করতে হবে। এরকম রিসর্টে সত্যি কখনো আসিনি। তো এখানে অর্ণব করছে, আমরা চেষ্টা করব দুটো রুম পাশাপাশি নেওয়ার। তো এখানে আইডি স্ক্যান করতে হবে প্রথমে, তারপরে হয়তো ওরা কিজ দেবে, জানি না কি ব্যাপার। এখানে আইডি স্ক্যান করছে। এখানে আইডিটা ঢুকিয়ে দেওয়ার পর এখানে আইডিটা স্ক্যান হচ্ছে। এখন আইডি স্ক্যানিং কমপ্লিট। আচ্ছা, এবার এখানে চেক ইন হবে। ওকে, এত বড় রিসর্টে আমরা শর্মিতারা একটু আলাদা আলাদা বিল্ডিংয়ে পেয়ে গেছি রুম। তো যাই হোক, একটা রাত্রির ব্যাপার। আমরা পেয়েছি হচ্ছে ব্লু এলিভেটর, জানি না সেটা কি। আমরা 6th ফ্লোরে পেয়েছি, ওরা সিলভার এলিভেটর দিয়ে ওদের যেতে হবে। ওরা 10th ফ্লোরে পেয়েছে। এটা হচ্ছে ব্লু এলিভেটর, আমরা 6th ফ্লোরে উঠছি। এটা হচ্ছে 6th ফ্লোর। তো এবার আমরা আমাদের রুমটা খুঁজবো, রুমটা কোথায় আছে। দেখতে তো ভীষণ সুন্দর। এটা একদমই আমাদের কাছে নিউ এক্সপিরিয়েন্স। এরকম রিসর্ট বা হোটেলে আমরা কখনোই থাকিনি ইন্ডিয়াতে বা আমেরিকা। হচ্ছে আমাদের এখানে এই রুমগুলো রয়েছে, এগুলোর মধ্যে কোনো একটা ওই মানে সামনে গিয়ে। আর এখানে একটা ব্যালকনি টাইপের দিয়েছে। আর এটা হচ্ছে ভিউ, মানে নিচে যেখানে আমরা ছিলাম এতক্ষণ পুরো ভিউটা, যেটা মারাত্মক সুন্দর লাগছে দেখতে। এই যে এইটাই হচ্ছে আমাদের রুম, ও পেয়ে গেছে। হচ্ছে রুম, বিশাল বড় রুম। এত বড় একটা টিভি দিয়েছে, আর এটা অসম্ভব সুন্দর একটা আলমারি টাইপের দিয়েছে, ক্লোজেট। এটা এসি। এটা হচ্ছে কোনো ভালো ভিউ পাবো এখান থেকে, স্কাই ভিউ পেয়েছি আমরা। সো এই হচ্ছে আমাদের রুম। আমার ভীষণ ভালো লেগেছে রুমটা। রুমের আলোগুলো জ্বাললাম, মানে এখানেও আলো আছে, বাট সুইচ কোথায় আছে? সুইচ এখানে দুটো টেবিল ল্যাম্প জ্বালিয়েছি শুধু, আর সুইচ বুঝতে পারছি না কোথায় আছে। এটা মনে হয় রেস্টরুমের, না এটা তো রেস্টরুমের না, রেস্টুরেন্টের ভেতরে। এই যে এটা রেস্টরুম, এখানে আলাদা স্নান করার জায়গাও দিয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন একদম, খুব সুন্দর। আর এই যে লাইটগুলো জ্বালিয়েও দিয়েছি সব। এই হচ্ছে রুম, একটা বড় রুম দিয়েছে আমাদের দুজনকে। আমরা রুমে গেছি, তো রুম থেকে ফ্রেশ ট্রেশ হয়ে আবার নিচে এলাম। প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এখানে প্রচুর দোকান রয়েছে, ওদের নিজস্ব পিরামিড ক্যাফে রয়েছে, তাছাড়া স্টারবাকস রয়েছে, অনেক কিছু আছে। তো এখন ওটাই ডিসাইড করব যে কি খাবো বা কিছু। সো ওটাই খুঁজে বেড়াচ্ছি যে কি খাবার খুঁজে পাবো, বা কিছু একটা ড্রিঙ্ক এরকম। আর আমি তো একদম নাইট ড্রেস পরেই, দেখুন নাইট ড্রেস পরেই নিচে এসে গেছি, ক্যাসিনোতে এসে গেছি। তো দেখা যাক কি খাবার পাই। এই হচ্ছে শর্মিতাদের রুম, আর এই ভিউটা খুব ভালো। মানে এখানে ব্যাগে আছে তো। ও এখন সবাই আমরা ঘর থেকে বেরিয়ে এসেছি একটু খাবার খাবো বলে। ব্যাপারটা হচ্ছে এখানকার যে রেস্টুরেন্টগুলো ছিল ওগুলো বন্ধ হয়ে গেছে, চরম খেতে পেয়েছে। এক জায়গায় একটু তরমুজ কিনে খেলাম, কয়েকটা পিসেস হবে, 20 পিসেস হবে, তার দাম $10, যেটা ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 1000 টাকা। তো এখন খুঁজছি অন্য কোনো রেস্টুরেন্ট, দেখা যাক কি পাই। একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে এখানে এখন 12টা বাজে, বাট হিউস্টনের টাইম এখন 1:58, মানে প্রায় রাত্রি 2টো। আর আমরা অনেকক্ষণ আগে খেয়েছি, আমরা তো হিউস্টনেই দুপুরটা ছিলাম, সেই জন্য আমাদের অনেকক্ষণ গ্যাপ হয়ে গেছে। তার জন্য মারাত্মক সবার খিদে পেয়ে গেছে পাগলের মতো। এখন আমরা খুঁজছি যে কী খাবার পাওয়া যায়, আর হালকা ঘুমও আসছে, একটু এক্সস্টেড লাগছে। খাবার অর্ডার করলাম, এটা আমার, এটা হচ্ছে ওয়াফেল স্যান্ডউইচ। এটা কি শর্মিতা? সামথিং
Some কিছু breakfast. একটা সামথিং। আর এটা কি? Buffalo chicken. বাফেলো চিকেন রোল Wrap. র‍্যাপ, এটাও তাই সেম, এরা দুজন সেম নিয়েছে। আর এই হচ্ছে খাবার। এটা কি কফি? No, Coffee. it is soup of the day, which is Okay. creamy potato. ওকে, সো ফাইনালি এবার খেতে বসবো। মারাত্মক খিদে পেয়েছে আমাদের। এই যে এটা হচ্ছে স্যুপ। Super জন্য তো আমরা খাবার টাবার খেয়ে এতক্ষণে রুমে এলাম, প্রচণ্ড টায়ার্ড এখন, মানে অনেক রাত হিউস্টনের, এখনও পর্যন্ত আমরা হিউস্টনের টাইমেই চলছি যেহেতু, তো এবার শুয়ে পড়বো, আর পারা যাচ্ছে না। খাবারটা ভীষণ বাজে ছিল, খিদে পেয়েছিল বলে খেতে পেরেছি। তো কালকে দেখছি, ভাবছি কোনো একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে যাব। তো আজকের মতো ভিডিও এটুকুই। লাস ভেগাস 2 পার্ট 2 আবার নেক্সট ভিডিওতে আসবে। ততক্ষণ সঙ্গে থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।